স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তোমরা প্রথম পার্টে বেসিক জিনিসগুলো দেখেছো। এই অধ্যায়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই অধ্যায়ে দুটি পরিচ্ছেদ। এই অধ্যায়ের প্রত্যেকটা প্রবলেম খুব ভালোভাবে সলভ করতে হবে। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় তোমাদের জন্য অন্তত দুটি সিকিউ প্রশ্ন থাকবে। তো আমরা প্রথমেই আজকে যে প্রবলেমটা সলভ করব, দেখো এটা হচ্ছে দুটি ম্যাট্রিক্স দেখা যাচ্ছে এবং আমরা তার দের যোগফল নির্ণয় করব। দেখো এই সমান একটা ম্যাট্রিক্স, বি সমান একটা ম্যাট্রিক্স। গত পাঠে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ম্যাট্রিক্স প্রকাশের জন্য মোট কয় ধরনের বন্ধনী ব্যবহার করা হয়। আমরা দেখেছি ম্যাট্রিক্স প্রকাশের জন্য 3 ধরনের বন্ধনী ব্যবহার করা হয়। এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে ব্যবহার করা সেভ। তোমরা এই 3টা বন্ধনীর যে কোনোটাই ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো চলো আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি। 3a + 4b বের করবো আমরা। দেখো 3a + 4b, তো 3 বসাবো, 3 থাকবে। দেখো 3, এরপরে দেখো এই ম্যাট্রিক্সটা বসাই দিলাম, এরপরে যোগ 4, দেখো বি ম্যাট্রিক্সটা বসাই দিলাম, হয়ে গেল। দেখো 3 ইন্টু এ ম্যাট্রিক্স যোগ 4 ইন্টু বি ম্যাট্রিক্স। এখন আমাদের কাজ হচ্ছে বাইরে যে ডিজিটটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিজিট দিয়ে ভিতরে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। দেখো বাইরে যে উপাদানটা দেখতে পাচ্ছি, এই উপাদান দিয়ে ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। দেখো দেখো বাইরে 3 আছে, 3 দিয়ে ম্যাট্রিক্সের ভিতরে 6টা উপাদান, প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। তাহলে চলো গুণ করে দিই। দেখো 3 × 6, 3 × 5 = 15, 3 × 3, দেখো 3 × 3 = 9, 3 × 0 = 0, 3 × 12, মাইনাস থাকলে মাইনাস বসে যাবে। ঠিক একইভাবে এখানেও হবে। দেখো 4 দিয়ে ভিতরে যে 6টা উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। দেখো 4 × 4, 4 × 8, 3 × 12, এরপরে 4 × 0 = 0, 4 × 4, 4 × 5 = 20 হয়ে গেল। এবার হচ্ছে যোগ, ম্যাট্রিক্সের যোগ। আমরা এটা গত পাঠ্য ম্যাট্রিক্সের যোগের সিস্টেমটা দেখেছি। পজিশনের সাথে পজিশন যোগ করতে হবে। দেখো এই অবস্থান, প্রথম অবস্থানের সাথে প্রথম অবস্থান, দ্বিতীয় অবস্থানের সাথে দ্বিতীয় অবস্থান, তৃতীয় অবস্থানের সাথে তৃতীয় অবস্থান যোগ করতে হবে। দেখো দেখো কিভাবে হলো যোগটা। দেখো 6 যোগ 4 = 10। দেখো -15 যোগ -8 = -23। 3 যোগ -12 সমান হচ্ছে -9। দেখো 9 যোগ 0 সমান 9, তারপরে 0 যোগ -4 সমান হচ্ছে -4, এরপরে -12 যোগ 20 সমান হচ্ছে 8। দেখো হয়ে গেল। আমরা প্রবলেমটা সলভ করে ফেলেছি। তো এরকম চলো আমরা আরো প্রবলেম সলভ করে দেখি। তবে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই তোমরা এই প্রবলেমটা সলভ করবে। এই প্রবলেমটা অবশ্যই তোমরা সলভ করবে। সলভ করে আমাকে ছবি পাঠাবে। তাহলে তোমরা এখানে 2a + b এর মান বের করবে। 2a + b, এই প্রবলেমটা সলভ করে তোমরা আমাকে আনসার পাঠাবে। তো এটার আনসার কত হবে তোমরা আমাকে জানাবে। এটার আনসার কিন্তু এটা হবে না, আমি এখানে একটা ডামি আনসার দিয়ে দিয়েছি। এরকম একটা আনসার, বাট আনসারটা এরকম না। মনে রাখবা, তোমরা কেউ যদি এই আনসারটা সঠিক বলে ধরে নাও, তাহলে বুঝতে হবে যে তোমরা পূর্বের প্রবলেমটা সলভ করা ভালোভাবে দেখোনি। এখানে আগে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে 2 দ্বারা গুণ করতে হবে। দেখো বাইরে 2 আছে, 2a + b, এরপরে তার সাথে b যোগ করতে হবে। এটা একটা ডামি আনসার, এটা কিন্তু সঠিক আনসার না। তো চলো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করে দেখি। দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আমাদেরকে 7a - 5b বের করতে হবে। 7a - 5b, আসো 7 এই ম্যাট্রিক্সটা বসাই দিলাম, -5 বি ম্যাট্রিক্সটা বসাই দিলাম। দেখো এখন ম্যাট্রিক্সের বাইরে যে উপাদান আছে এই উপাদান দিয়ে ভিতরে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের বাইরে যে উপাদান আছে উপাদান দিয়ে ভিতরে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। মনে রাখবে এই বিষয়টা সবসময়। তাহলে দেখো 3 × 21, তারপরে 7 থেকে 7 -7, এরপরে দেখো 7 × 14, 3 × 21, এরপরে দেখো 4 × 28, এরপরে দেখো 4 × 28, এরপরে 5 × 35, 6 × 42, এরপরে দেখো এখানে একইভাবে 5 × 5, তারপরে -20, এরপরে 30, এরপরে দেখো 5 × 10, 5 × 0 = 0, 5 × 35, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 0 = 0। এবার বিয়োগ। দেখো অবস্থান থেকে অবস্থান বিয়োগ, ঠিক যোগ যেভাবে হয়েছে অবস্থানের সাথে অবস্থান যোগ বিয়োগ একইভাবে হবে। দেখো 21 থেকে 5 গেলে কত, দেখো 16, এরপরে 7 মাইনাস মাইনাস 20, দেখো 27, এরপরে -7 - 30 সমান -37। ভালো করে তোমরা দেখো, 21 থেকে 5 গেলে 16, এরপরে 7 মাইনাস মাইনাস 20, মাইনাস মাইনাসে প্লাস হবে যখন হয় 27, এরপরে দেখো -7 - 30 সমান -37, এরপরে দেখো 14 - 10 সমান হচ্ছে 4, এরপরে 21 - 0 সমান হচ্ছে 21, এরপরে দেখো 8 28 - -35 অর্থাৎ +63।
এরপরে -28 -15 সমান -43, এরপরে 35 -25 ইকুয়াল টু 10, এরপরে 42 -0 ইকুয়াল টু হচ্ছে 42। অবস্থান থেকে অবস্থান বিয়োগ করতে হবে। যোগ এবং বিয়োগের সময় এই বিষয়টা মনে রাখতে হবে তোমাদেরকে। তো আসলে এবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো। এই প্রবলেমটা কিন্তু একাধিকবার বোর্ড পরীক্ষায় এসেছে এর আগে। দেখো 2 ইন্টু একটা ম্যাট্রিক্স যোগ f ইকুয়াল i2 হলে f ম্যাট্রিক্সটি নির্ণয় করা। দেখো i2 মানে হচ্ছে 1001, 2 এখানে থাকবে না থাকতে কোনো সমস্যা নাই। 2 হলে একটা জিনিস নির্দিষ্ট হয়ে যায় যে 2 কলাম, 3 থাকলে 3 কলাম। আর যদি শুধু i থাকে তাহলে ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করবে i এর মান কি হবে। দেখো i2 সমান হচ্ছে 1001, i3 এর মান হচ্ছে 10000100001। কিন্তু যদি শুধু i থাকে তাহলে তোমাকে আগে দেখতে হবে যে প্রশ্নে কি আছে, প্রশ্নে কি 2 কলাম আছে না প্রশ্নে 3 কলাম আছে। যদি 2 কলাম থাকে তাহলে i সমান লিখবে এই মান, আর যদি 3 কলাম থাকে তাহলে i সমান লিখবে এই মান। সবসময় মনে রাখতে হবে যে এখানে i2 থাকবে সবসময় এমনটা কিন্তু না, i থাকতে পারে, শুধুমাত্র i। তাহলে i থাকলে তোমাকে প্রশ্নের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি i সমান কোন মানটা ব্যবহার করবা। তো চলো আমরা বাইরে যে ডিজিট আছে সেই ডিজিট দিয়ে ভিতরে প্রত্যেকটা উপাদানকে গুণ করে দেখো। 2 একে 2 -4, এরপরে দেখো 2 × 4, এরপরে -2 যোগ f। দেখো বাইরে যে উপাদান আছে সেই উপাদান দিয়ে ভিতরে প্রত্যেকটা উপাদানকে গুণ করছি। যোগ f বসে দিলে এবার i2 এর মান হচ্ছে 1001। এবার এই উপাদানটা আমরা ডান পাশে নিয়ে যাবে। দেখো নিয়ে গেলাম। এবার বিয়োগ। দেখো বিয়োগ করলে হয়ে যাবে। দেখো এই যে 1 বিয়োগ 2 সমান -1। দেখো 1 বিয়োগ 2 সমান -1। এরপরে 0 -4 সমান 4। এরপরে 1 - 4 ইকুয়াল টু -4। এরপরে 1 - 2 ইকুয়াল টু হচ্ছে 3। ওই মাইনাস প্লাস হবে, এই কারণে দেখো f এর মান বের হয়ে গেছে। আমাদেরকে f ম্যাট্রিক্স বের করতে বলছে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই তোমরা হোমওয়ার্কটা সলভ করবা। দেখো b + 2i ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে b ম্যাট্রিক্স নির্ণয় করো। b ম্যাট্রিক্সটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে একটু আগে আমি বলেছিলাম যে i এর সাথে 2 থাকতে পারে, নাও থাকতে পারে, বা 3 থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে দেখো এখানে তোমরা i আছে, এখানে i সমান কি লিখবে? এখানে i সমান লিখবে 1001, কারণ যে ম্যাট্রিক্সটা আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 2 কলাম। দেখো যে ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 2 কলাম, তাহলে এখানে i এর মান হবে 1001। মনে রাখবে এখানে b ম্যাট্রিক্স বের করতে হবে। তো 1001 লিখবেন, লিখে ভিতরে প্রত্যেকটা উপাদানকে 2 দ্বারা গুণ করবা, তারপর থেকে ডান পাশে নিয়ে যাবে, নিয়ে যেয়ে বিয়োগ করবা, তখন b এর মান পাওয়া যাবে। মনে রাখবা b এর মানটা তুমি অবশ্যই বের করবা। বের করে দেখবা যে তোমার প্র্যাকটিস ঠিক আছে কিনা, যে পূর্বের প্রবলেমটা তুমি আসলে ঠিক মতো বুঝতে পেরেছো কিনা তা বোঝা যাবে এই প্রবলেমটা তুমি যদি নির্ভুলভাবে সলভ করতে পারো। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদেরকে a প্লাস a ট্রান্সপোজ বের করতে হবে। ট্রান্সপোজ a প্লাস a ট্রান্সপোজ হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি কলামে পরিবর্তন করবো। চলো আমরা দেখবো এটা। a প্লাস a ট্রান্সপোজ, দেখো a বসালাম যোগ a তারপরে t, দেখো ট্রান্সপোজ, তো এটা বসে যাবে। দেখো ট্রান্সপোজের কাজ কি ব্যবহার করে, দেখো এই সারিটাকে দেখো কলাম বানিয়ে দিয়েছি। ট্রান্সপোজ মানে হচ্ছে ম্যাট্রিক্সের সারি কলাম পরিবর্তন করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো এই সারিটাকে আমরা কলাম বানাই দিয়েছি, এবার দেখো এই সারিটাকে আমরা কলাম বানাই দেবো। দেখো কলাম বানাই দিলাম। দেখো এবার দুইটা যোগ করে দিলে যাবে অ্যান্সার। দেখো এই ধরনের প্রমাণগুলো কিন্তু 2 মার্কের জন্য পরীক্ষা আসবে। দেখো এবার যোগ করো। দেখো কোশ্চেন সেটা বলছে যে 3 যোগ 3 সমান 6। এরপরে দেখো -1 যোগ 2 সমান 1। দেখো এরপরে 2 যোগ -1 সমান 1। এরপরে -1 যোগ -1 সমান হচ্ছে -8। তাহলে দেখো এখানে কিন্তু আমরা নতুন একটা কনসেপ্ট পেলাম, সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। তাহলে ট্রান্সপোজ কিভাবে করবো? ট্রান্সপোজ হচ্ছে সারিকে তোমরা কলাম বানাই দিবে। দেখো সারিকে তোমরা কি করবে? কলাম বানাই দিবে, বাস হয়ে যাবে। আসলে আমরা ট্রান্সপোজ সংশ্লিষ্ট আরেকটা প্রবলেম সলভ করবো। দেখো a সমান একটা ম্যাট্রিক্স, b সমান একটা ম্যাট্রিক্স, আমাদেরকে বের করতে হবে 2a - b ট্রান্সপোজ। 2a - b ট্রান্সপোজ। দেখো 2a - b, আগে 2a - b টা আমরা বের করে নেবো, তারপরে ট্রান্সপোজের কাজ করবো। দেখো 2a ম্যাট্রিক্স - b। এখন দেখো ম্যাট্রিক্সের বাইরে যে উপাদান আছে উপাদান দিয়ে ভিতরে প্রত্যেকটাকে গুণ করতে হবে। দেখো তাহলে করতে হবে, দেখো এই যে 2 কে 2, 5 গুণা 10, এরপরে -4, এরপরে 4 গুণা 8, এরপরে 3 গুণা 6, এরপরে দেখো 7 গুণা 14, এরপরে দেখো -6, এরপরে 4 গুণা 8, এরপরে দেখো 5 গুণা 10, এরপরে মাইনাস ম্যাট্রিক্সটা বসে গেছে। এবার বিয়োগ, অবস্থান থেকে অবস্থান বিয়োগ করবো। দেখো 2 থেকে 2 গেলে 0, দেখো 2 থেকে 2 গেলে 0, এরপরে 10 - -3 সমান হচ্ছে 13। দেখো এরপরে -4 - 1 সমান -5, এরপরে দেখো 8 বিয়োগ 7 সমান হচ্ছে 1, এরপরে 6 বিয়োগ 2 সমান হচ্ছে 4, 14 বিয়োগ 5 সমান হচ্ছে 9, এরপরে দেখো -6 -1 তাহলে হচ্ছে -5, এরপরে 8 - 8 = 0, এরপরে 10 - 9 = হচ্ছে 1। দেখো
তাহলে আমরা 2 - b বের করে ফেলেছি। এবার আমরা ট্রান্সপোজ করবো। চলো আমরা এইটাকে ট্রান্সপোজ করবো। তো ট্রান্সপোজটা কি একটু আগে দেখেছি আমরা। চলো আমরা ট্রান্সপোজ করি। দেখো এই যে 2a - b ট্রান্সপোজ ইকুয়াল টু, দেখো 2a - b এর মান বসেছি, তারপর ট্রান্সপোজ। তাহলে দেখো এই শ্রেণীটাকে আমরা কলাম বানাই দিবো। দেখো এই শ্রেণীটাকে আমরা কলাম বানাই দিয়েছি। দেখো এই শ্রেণীটাকে আমরা কলাম বানাই দিয়েছি। দেখো এই শ্রেণীটাকে আমরা কলাম বানাই দিয়েছি। তাহলে দেখো আমরা 2a - b ট্রান্সপোজ পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো প্রবলেমটা। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই তোমরা সলভ করবে এটা। অবশ্যই সলভ করবে। দেখো এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স, বি ইকুয়াল একটা ম্যাট্রিক্স, আমাদেরকে প্রমাণ করতে হবে এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে তোমরা আগে কি করবে, এ আর বি যোগ করবে, যোগ করে তার ট্রান্সপোজ বের করবা। এরপরে এ ট্রান্সপোজ বের করবা, এরপরে বি ট্রান্সপোজ বের করবে, বের করে দুইটাকে যোগ করে দিবা। যোগ করলে যদি দুইটা সমান হয় তাহলে আমাদের প্রবলেম সলভ করা সঠিক। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে হাজির হবো। তবে তার পূর্বে তোমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং ট্রান্সপোজ সংশ্লিষ্ট আজকে যে প্রবলেমগুলো সলভ করেছি, প্রতিটা প্রবলেম ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। যে হোমওয়ার্ক গুলো দিয়েছি সেগুলো অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে।